তো ভাই, বাংলাদেশ ভালো খেলেছে এবং সে ওরা ভালো খেলে জিতেছে, কিন্তু যে জায়ন আহমেদ ছেলেটা, ও স্ট্রাইকে যে ভাই একাই বল নিয়ে কাটায়, একাই ওখানে দাঁড়ায় থাকে, ওর আশেপাশে একটাও প্লেয়ার নেই। একটা প্লেয়ার থাকে আশেপাশে, ওরে পাস দিলে গোলটা হয় না। ও একাই যায়, একাই টায়ার্ড হয়ে শেষে দেখলাম যে টায়ার্ড হয়ে ও মাঠ ছেড়ে চলে গেল। একা ভাই কত খেলা যায়? কোন স্ট্রাইকারই নাই, মিডফিল্ডারই নাই। হামজা চৌধুরী একাই মিডফিল্ডে খেলে, একাই স্ট্রাইকে খেলে, আবার একা এলো গোলকিপার ও হামজা চৌধুরী একাই। আর মিতুল মার নিয়ে কি বলবো ভাই, ওরে তো আমি 12 পোস্টে দেখি না। আমাদের আর্জেন্টিনার মার্টিনেস 12 পোস্টে দাঁড়াইলে ও হাত দিয়ে 12 পোস্ট ধরে ফেলতে পারে। আরে মিতুল মারমা না, বিতুল মারমা কি চাকমা না মারমা, ওরে আমি 12 পোস্টে দেখি না। 12 পোস্টে বল গেলে মনে হয় যে শিওর শর্ট গোল। ওই যে বল একটু ঠেকাইবো, হাতের আশেপাশে না হইলে বল ঠেকাইতে পারে না। তো জোরে মারেন, টাপ করে মারেন, গোল। এই গোলকিপার নিয়ে ভাই কিছু হবো না। লাস্টে বলতে চাই, বাংলাদেশ ভালো খেলে জিতেছে, এমনি চালায়া যাক। আশা করি ভালো কিছু হবে। গোলকিপার চেঞ্জ করতে হবে, ভালো একটা গোলকিপার আনতে হবে, এন্ড স্ট্রাইকার ভালো আনতে হবে, তাহলে কিছু একটা হবে। বাংলাদেশের ফুটবলে ইনভেস্ট করতে হবে ভাই। ক্রিকেট তো যাচ্ছে তাই চলে গেছে, ফুটবল ইনভেস্ট করলে ভালো একটা কিছু হবে। চালায় যাও বাংলাদেশ, বেস্ট অফ লাক।